আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাব সেটি হলো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। আজকে দুটো টপিক নিয়ে আলোচনা হবে, যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করার কারণ এবং মহাদেশীয় অবরোধ ব্যবস্থার বিবরণ। ঠিক আছে, তো মহাদেশীয় অবরোধ ব্যবস্থার আগে এই কেন ঘোষণা হয়েছিল সেই নিয়ে আলোচনা করি। তো সম্রাট নেপোলিয়নের শাসনকালে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এই ব্যবস্থা ঘোষণার কারণ কিছু আছে, তা আমরা জানা উচিত। তো সর্বপ্রথমে রয়েছে যে ইংল্যান্ডে উদ্যত ব্যাপারটা, যে ইংল্যান্ড ছিল ইউরোপের একটি মাত্র দেশ যে সম্রাট নেপোলিয়নের কাছে কখনো মাথা নত করেননি। সেজন্য ইংল্যান্ডকে জব্দ করতে নেপোলিয়ন সবসময় সুযোগ খুঁজতেন। নেপোলিয়ন কী করেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধও করেছিলেন। যে যুদ্ধ যে তিনি চেষ্টা যে করেননি এরকম নয়, তিনি যুদ্ধও করেছিলেন। কিন্তু ইংল্যান্ডের নৌবাহিনী ছিল উন্নত, ইউরোপের সবথেকে সেই সময় বিশ্বের সবথেকে উন্নত নৌবাহিনী ছিল ইংল্যান্ডের কাছে। তাই ইংল্যান্ডের কাছে ফ্রান্স হেরে গিয়েছিল। দুটো যুদ্ধে রয়েছে, নীল নদের যুদ্ধে হেরে গিয়েছিল এবং ট্রাফালগারের যুদ্ধে হেরে গিয়েছিল। নেপোলিয়ন নীল নদের যুদ্ধে ও ট্রাফালগারের নৌযুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হন। এই দুইয়ের পরাজয়ের গ্লানি নেপোলিয়ন কখনো ভুলতে পারেননি। সেজন্য এই অপমানের প্রতিশোধ নিতে এক প্রকার বদ্ধপরিকর ছিলেন তিনি বুঝে গেলেন যে এই দুটো যুদ্ধ করার পর বুঝে গেলেন যে ইংল্যান্ডকে নৌযুদ্ধে পরাজিত করা যাবে না। তিনি ইংল্যান্ডকে বলেছিলেন যে ইংল্যান্ড হলো হাঙর, অর্থাৎ তার নৌশক্তি বলীয়ান ছিল। তাই নেপোলিয়ন ইংল্যান্ডকে বলেছিলেন হাঙর এবং নিজেকে বলেছেন বাঘ। অর্থাৎ তার স্থলশক্তি ভালো ছিল। অর্থাৎ যেহেতু নেপোলিয়ন ইউরোপের অধিকাংশ দেশ অর্থাৎ ইংল্যান্ড বাদ দিয়ে সমগ্র দেশেই তিনি নিজের আধিপত্য স্থাপন করেছিলেন, তাই তার স্থলবাহিনী খুব ছিল উন্নত, যা সেই সময় বিশ্বের কারো কাছে ছিল না। তাই নেপোলিয়নের একটু গর্ববোধও ছিল। ঠিক আছে, তাই নেপোলিয়ন কী করলো, যেহেতু ইংল্যান্ডকে তিনি নৌযুদ্ধে হারাতে পারছেন না, তাই তাকে হাতে না মেরে ভাতে মারার একটা বুদ্ধি করলেন। তিনি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে একটি কন্টিনেন্টাল সিস্টেম, যেটা বলি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেন। এই অবরোধ ব্যবস্থায় তিনি কি বললেন, যে ইংল্যান্ডের কোনো পণ্য ইউরোপের বাজারে আসবে না 1806 খ্রিস্টাব্দে। ঠিক আছে, যে ইংল্যান্ডে যদি কোনো পণ্য ইউরোপে না আসে, তাহলে ইংল্যান্ডের অর্থনীতি ডুববে এবং ইংল্যান্ড এমনিতেই ফ্রান্সের কাছে এসে মাথা নত করবে। এটা ছিল নেপোলিয়নের বুদ্ধি। তো নেপোলিয়ন তাছাড়াও কী আশা করেছিলেন, যে এই অবরোধ ব্যবস্থার প্রবর্তনের ফলে তিনি কী আশা করেছিলেন, যে নেপোলিয়ন আশা করেন যে ইউরোপের দেশগুলোতে ইংল্যান্ডের পণ্য আমদানি বন্ধ করতে পারলে ইংল্যান্ডে শিল্প বাণিজ্য ধ্বংস হবে। তাছাড়া আর কী হবে, ইংল্যান্ডের শিল্প সমৃদ্ধ বাণিজ্য ধ্বংস করলে সেখানকার কলকারখানা এবং শিল্পাঞ্চলগুলি বন্ধ হয়ে যাবে। ফলে সেখানে বেকারত্ব মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে, যা ইংল্যান্ডকে আর্থিক অবনতি ঘটাবে। তাছাড়া এই ঘটনাটি ঘটলে নেপোলিয়ন কী আশা করেছিলেন, তিনি আশা করেছিলেন মহাদেশীয় অবরোধের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে ইংল্যান্ডের শিল্প পণ্য রপ্তানি বন্ধ করতে পারলে সেই শূন্যস্থান পূরণ করার জন্য ফরাসি পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে। এর ফলে ফ্রান্সের অর্থনীতি মজবুত হবে। তিনি কি বলেছেন, যে যখন এই অবরোধ ব্যবস্থা প্রবর্তন হবে, তারপর কী হবে, যে ইংল্যান্ডের বাণিজ্য ধ্বংস হবে। ফলে সেখানে একটা শূন্যস্থান হবে, পুরো ইউরোপের একটি শূন্যস্থান হবে বাণিজ্যে। সেই শূন্যস্থানটা পূরণ করবে ফরাসিরা নিজের বাণিজ্যের মাধ্যমে। ফলে বাণিজ্যতে ফ্রান্স এগিয়ে যাবে। এটি ছিল নেপোলিয়নের আশা। তাছাড়া তার একটা লক্ষ্য ছিল, যে এই
যেহেতু এই ইংল্যান্ড ও ফ্রান্স সংঘাত বহুদিনের, অর্থাৎ পূর্ব বংশের শাসক বিভিন্ন চতুর্দশ লুই, ষোড়শ লুই, পঞ্চদশ লুই, তারাও এই ইংল্যান্ডের সঙ্গে বিরোধিতা করেছিলেন, কিন্তু তারা সেভাবে পেরে উঠতে পারেননি। কিন্তু নেপোলিয়ন ভেবেছিলেন সে যদি তার ইংল্যান্ডকে পরাজিত করতে পারে তাহলে ফ্রান্সের একটি মর্যাদা বৃদ্ধি পাবে, অর্থাৎ ইউরোপের ইতিহাসে নেপোলিয়নকে সবাই মানবে। অর্থাৎ তিনি কি পাবেন, যে সবাই দেখবে যে পূর্ব বংশের শাসকরা পারেনি কিন্তু নেপোলিয়ন পেরেছেন একজন, অর্থাৎ তার মর্যাদা বৃদ্ধি পাবে। তাই নেপোলিয়ন ভেবেছিলেন যে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটা চালু করা যেতে পারে। এবার আমরা আলোচনা করবো যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার বিবর্তন, তিনি কীভাবে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটা চালু করলেন। আমরা তো এতক্ষণে জানলাম যে তিনি ইংল্যান্ডকে হাতে না মেরে ভাতে মারার নীতি গ্রহণ করলেন, যা কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে পরিচিত। এই কন্টিনেন্টাল সিস্টেম তিনি সারা ইউরোপে প্রবর্তন করেছিলেন, তাই একেই কন্টিনেন্টাল সিস্টেম বলা হয়। কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ, ঠিক আছে। এবার এই মানে মহাদেশ অবরোধ ব্যবস্থাটা কী, এটা সর্বপ্রথমে যে আসবে যে তিনি 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি নামে একটি আদেশ জারি করেন, যেই আদেশে তিনি বলেন যে ইউরোপের কোনো বন্দরে ব্রিটিশ পণ্য আসবে না, তিনি নিষিদ্ধ করেন। এর ফলে তার পরের বছর ইংল্যান্ড তো আর চুপ করে বসে থাকবে না, ইংল্যান্ডও একটি অর্ডার জারি করেন যার নাম হচ্ছে অর্ডার্স ইন কাউন্সিল। এই অর্ডার্স ইন কাউন্সিল 1807 খ্রিস্টাব্দে জারি হয়। এখানে বলা আছে যে ইউরোপের কোনো রাষ্ট্র ফ্রান্স বা ফ্রান্স অধিকৃত দেশ বা মিত্র রাষ্ট্রে পণ্য পাঠালে সেই পণ্য জাহাজকে বাজেয়াপ্ত করা হবে। ইংল্যান্ড কি এতে খুশি হবে? ইংল্যান্ড তো ক্রোধিত হবে। তাছাড়াও ইংল্যান্ড লক্ষ্য করেছিল যে বিভিন্ন যেসব নিরপেক্ষ জাহাজ যা কোনো রাষ্ট্রের নয়, সেই জাহাজগুলো কিন্তু ইংল্যান্ডে এসে বাণিজ্য করে যাচ্ছে। যেহেতু এটা বলা ছিল না যে কোনো রাষ্ট্রের শুধু কথা বলেছিল, কিন্তু কোনো নিরপেক্ষর কথা ছিল না, তাই নিরপেক্ষ জাহাজগুলি যেহেতু ইংল্যান্ডে এসে বাণিজ্য করছে, নেপোলিয়ন তাই কী করলেন, মিলান ডিক্রি চালু করলেন 1807 খ্রিস্টাব্দে। এই মিলান ডিক্রি তিনি জারি করেন। তিনি এতে বলেন যে ইংল্যান্ডে কোনো নিরপেক্ষ জাহাজ যদি মানে বাণিজ্য করে তাহলে সেই জাহাজকে বাজেয়াপ্ত করা হবে। এবার এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা একটু ঢিলা ছিল, অর্থাৎ টান ছিল না, মানে অ্যাগ্রেসিভ ছিল না। তাই তিনি কী করলেন, ফন্টেনব্লু এবং ওয়ার্স ডিক্রি চালু করেন। ওয়ার্স ডিক্রি তিনি 1808 খ্রিস্টাব্দে জারি করেন এবং ফন্টেনব্লু 1810 খ্রিস্টাব্দে জারি করেন। এই দুটো অর্ডারে তিনি কি বলেন যে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যা তিনি এতক্ষণ বললেন, এতক্ষণ আলোচনা হলো, তাকে যেই জাহাজগুলি মানবে না সেই জাহাজগুলিকে প্রকাশ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে। এইভাবেই তিনি পরপর করে বার্লিন ডিক্রি, তারপর মিলান ডিক্রি, তারপর ওয়ার্স ডিক্রি এবং ফন্টেনব্লু ডিক্রি জারি করেন। এই ছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থার মানে বর্ণনা। তো এরপরে ক্লাসে কী হবে যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিন্তু ব্যর্থ হয়েছিল, এই ব্যর্থ নিয়ে আলোচনা হবে। তারপর থাকবে যে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থতার জন্য নেপোলিয়নের পতন কীভাবে ত্বরান্বিত হয়েছিল, এই নিয়ে আলোচনা আছে। এই একটি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। আজকের মতো এ পর্যন্তই।